প্রথম যে বিবর্ধনটা পড়তে হবে ম্যাগনিফিকেশন, সেটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। দেখো, রৈখিক বিবর্ধন হচ্ছে m ইকুয়াল টু, দেখো প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের লম্ব দিকে প্রতিবিম্বের উচ্চতা বাই প্রধান অক্ষের লম্ব দিকে বস্তুর উচ্চতা। তার মানে m ইকুয়াল টু হচ্ছে হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট, সেটা ইকুয়াল টু নেগেটিভ অফ প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। সেটা কত হয় না মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন কি হলো, m ইকুয়াল টু h2 বাই h1 ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। নেক্সট যে বিবর্ধন আমাদের আছে সেটা হচ্ছে লংগিটুডিনাল ম্যাগনিফিকেশন বা অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন যেটাকে বলা হয় লংগিটুডিনাল ম্যাগনিফিকেশন। লংগিটুডিনাল ম্যাগনিফিকেশন সেটা হচ্ছে আমরা ml লিখলাম, সেটা হচ্ছে কি না প্রধান অক্ষ বরাবর কোন বস্তুর প্রতিবিম্বের যা দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রধান অক্ষ বরাবর, দেখো প্রধান অক্ষ বরাবর প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রধান অক্ষ বরাবর বস্তুর দৈর্ঘ্য, সেটাকে এরকম লেখা হয় ml ইকুয়াল টু dv বাই du। dv du আমরা জানো, দেখো মিরর ইকুয়েশন কি পেয়েছি 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f। আচ্ছা, এখানে যদি আমরা u এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি আসছে দেখো, মাইনাস 1 বাই v স্কয়ার ইনটু dv du মাইনাস 1 বাই u স্কয়ার। যেহেতু ফোকাল লেন্থ কনস্ট্যান্ট তাহলে সেটা u এর রেসপেক্টে ডেরিভেটিভ 0। তাহলে সেখান থেকে দেখো dv du আসছে মাইনাস v স্কয়ার বাই u স্কয়ার। তাহলে মাইনাস অফ মাইনাস v বাই u তার স্কয়ার, তার মানে মাইনাস m স্কয়ার। তার মানে লংগিটুডিনাল ম্যাগনিফিকেশন হচ্ছে নেগেটিভ অফ লিনিয়ার ম্যাগনিফিকেশনের স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 3 নম্বর যে ম্যাগনিফিকেশন আমরা করব সেটা হচ্ছে এরিয়াল ম্যাগনিফিকেশন, মানে ক্ষেত্র বিবর্ধন। যেটাকে বলা হয় এরিয়াল ম্যাগনিফিকেশন। তো সেটাকে আমরা ma লিখলাম, সেটা কি হবে না প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। দেখো যা কিছু করছে আমরা সবাই প্রতিবিম্বটা উপরে লিখছি, ইমেজটা, প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। মানে এরিয়া অফ ইমেজ এভাবে লিখতে পারি বাই এরিয়া অফ অবজেক্ট এভাবে লিখতে পারি। এখন দেখো যদি বস্তুর দৈর্ঘ্য l হয়, বস্তুর যদি প্রস্থ b হয়, তাহলে বস্তুর ক্ষেত্রফল কত হবে, সেটা লেন্থ ইনটু ব্রেথ। ঠিক আছে। ঠিক সেরকম ভাবে ইমেজের যদি লেন্থ l প্রাইম এবং ব্রেথ যদি b প্রাইম হয়, তাহলে এরিয়া অফ দ্য ইমেজ সেটা কত হবে, l প্রাইম b প্রাইম। তাহলে সেখান থেকে আমরা ma লিখতে পারছি, দেখো l প্রাইম b প্রাইম বাই l ইনটু b। সেটাকে আমরা সেপারেট করে লিখতে পারি l বাই l প্রাইম ইনটু l প্রাইম বাই l ইনটু b প্রাইম বাই b। এটাও দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটাও দেখো লিনিয়ার ম্যাগনিফিকেশন, সেটা হচ্ছে m স্কয়ার।
তাহলে এরিয়ার ম্যাগনিফিকেশন সেটা আবার কি লিনিয়ার ম্যাগনিফিকেশন, মানে রৈখিক বিবর্ধনের স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো যদি তোমাদের এইচএস পরীক্ষাতে বা কোনো জায়গাতে বা নিট বা জেইতে যদি ম্যাগনিফিকেশন বার করতে দেয় মিররের, জেনারেলি সেখানে আমরা কিন্তু রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশনটাই দেখাবো। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর ইকুয়েশন এবং তার ম্যাগনিফিকেশন। এরপর যে ইম্পর্টেন্ট জিনিস কয়েকটা পড়ে সেটা হচ্ছে এই লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে রৈখিক বিবর্ধন, অবজেক্ট ডিসটেন্স এবং ফোকাল লেন্থের মধ্যে রিলেশন, আর 2 নম্বর পরে লিনিয়ার ম্যাগনিফিকেশন, ইমেজ ডিসটেন্স এবং ফোকাল লেন্থের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে যেটা পড়বো আমরা এমইউএফ রিলেশন, এমইউএফ এর সম্পর্ক, এমইউএফ এর মধ্যে সম্পর্ক। দেখো স্ফেরিক্যাল মিররের ইকুয়েশনটা আমরা কি পেয়েছি, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। যার রিলেশন বলবে যার সাথে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব, মানে গুণ করব। দেখো ইউ দিয়ে বলেছে তাহলে ইউ দিয়ে গুণ করব, তাহলে u/v প্লাস u/u ইকুয়ালস টু u/f। দেখো আমরা জানি কি লিনিয়ার ম্যাগনিফিকেশন মাইনাস v/u, তাহলে এখানে u/v আছে, তাহলে মাইনাস 1/m প্লাস 1 ইকুয়ালস টু u/f। তাহলে দেখো 1/m ইকুয়ালস টু কত আসছে, 1 মাইনাস u/f, তাহলে কি আসছে f মাইনাস u/f। দেখো সেখান থেকে আমার কি হলো m ইকুয়ালস টু f/f মাইনাস u। ওকে, এই হলো আমাদের MUF এর রিলেশনস। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে MVF এর মধ্যে সম্পর্ক। দেখো MVF এর মধ্যে সম্পর্ক, তাহলে একই রকম ভাবে আমরা স্ফেরিক্যাল মিরর ইকুয়েশন থেকে শুরু করব। সেটা কি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাহলে v দিয়ে মাল্টিপ্লাই করব, v/v প্লাস v/u ইকুয়ালস টু v/f। দেখো m ইকুয়ালস টু মাইনাস v/u, তাহলে কত এলো 1 মাইনাস m ইকুয়ালস টু v/f। সেখান থেকে দেখো m ইকুয়ালস টু 1 মাইনাস v/f, তাহলে f মাইনাস v/f। এই হলো MVF এর মধ্যে রিলেশনস। ওকে।